দর্শক, কারফিউ শিথিলের পঞ্চম দিনে খুলেছে অফিস আদালত, রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, রাজধানীতে সড়ক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর প্রায় অধিকাংশ এলাকায় আমরা ঘুরেছি। যখন এই পঞ্চম দিনে এসে যখন কারফিউ শিথিল করা হলো, তারপরে কিন্তু আমরা দেখেছি যে সড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে মানুষের কিন্তু আনাগোনা রাস্তায় কিন্তু ব্যাপক আকারে আমরা দেখেছি। এক কথা যদি আমরা বলি যে আসলে পুরো রাজধানী কিন্তু আসলে পুরোনো চেহারায় ফিরে গেছেন। অধিকাংশ সড়কেই কিন্তু আমরা যান চলাচল দেখেছি এবং যানবাহনের যে জটলা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। যেহেতু অফিস আদালত খুলেছে, সে কারণেই কিন্তু আসলে মানুষজন রাস্তায় বের হয়ে এসেছে। তবে তাদের মধ্যে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে আসলে এই যে গত এক সপ্তাহ ধরে যে একটা আতঙ্ক, সেটি কিন্তু তাদেরকে এখনো তাড়া করছেন। তারা বলছেন যে আসলে তাদের মধ্যে কিন্তু এই ভয় ভীতিটা এখনো কিন্তু কাটেনি। যে কারণে তারা অনেকটা সতর্কতা অবলম্বন করে কিন্তু রাস্তায় বের হয়েছে। যারা নিম্নবিত্ত রয়েছে তাদের সাথে কথা বলেছি, আসলে তারাও কিন্তু বলছেন যে আসলে এই যে কারফিউর কারণে আসলে তাদের যে জীবন জীবিকা চালানোর যে অবস্থা, সেটি কিন্তু একেবারেই দুর্বিষহ হয়ে পড়েছে। আর যে কারণে কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু আসলে রাস্তায় এসেছেন এবং তারা চান আসলে যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং যে তাদের যে দৈনন্দিন কাজগুলো সেটি যাতে তারা সারতে পারেন। তবে এই যে মানুষের মধ্যে ভীতি, সে ভীতি কাটানোর জন্য কিন্তু আমরা দেখেছি যে রাজধানী জুড়ে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। একই সাথে আপনি জানেন যে সেনাবাহিনী তারা কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং তাদের যে টহল সেটি কিন্তু অব্যাহতই রেখেছে। আসলে কারফিউ চলাকালীন সময় যে অবস্থায় তারা ছিল, একই অবস্থায় কিন্তু তারা রেখেছেন। তবে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা সহনীয় হয়েছেন এবং তাদেরকে কিন্তু মোটামুটি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি কোনো ধরনের সন্দেহ তারা মনে করেন, তাদেরকে কিন্তু আসলে ব্যাগ তল্লাশি থেকে শুরু করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এভাবেই কিন্তু আসলে সকাল থেকে রাজধানীতে কিন্তু অনেকটা জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে কিন্তু এসছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে যে আন্তঃজেলা বাস টার্মিনাল গুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু আসলে যানবাহন ঢাকার বাইরের জেলাগুলোতে কিন্তু চলতে শুরু করেছে। এক কথায় আসলে রাজধানী যে তার পুরনো চেহারায় এসছেন এবং মানুষের মধ্যে কিন্তু একটি স্বস্তিকর পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। তো আসলে রানা, এই ছিল আসলে রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।